গুড মর্নিং ফ্রেন্ডস, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। সকাল সকাল চলে আসলাম আমরা এখানে, আমাদের যে ফ্যাক্টরি আছে দিনটা রাজবাড়িঘাট, সেখানে চলে এসেছি। তো বাড়িতে খাইনি, রান্না করে নিয়ে এসেছি, এখানেই খাওয়া দাওয়া হবে। তো এখন ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখছি সবাই মিলে। আগামী 21শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 12টার সময় এই ফ্যাক্টরি গ্র্যান্ড ওপেনিং হবে। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেরা, হাজব্যান্ড সবাই মিলে ফ্যাক্টরিটা ভালোভাবেই চালাতে পারে। দিনের পরে মানে না টিপে যে পাটা ইয়ে করে বালিশের উপরে উঁচু করে রাখতে হবে। একটু টানাটানি না করলে পা কিন্তু একটু ফুলছে, ঠিক আছে? এই যে এরকম ভাবেটা ওই যে ওই মাঝখানে হাত দিয়ে করো তো, এই দেখা যায় এই এই ওইরকম করছে সেদিন আমার বৌমা, তা ভালো হয়েছে। পরে আর কিছুক্ষণ পর আর নাই ফোলা, টানবেন। আজকে আমার হাজব্যান্ডের 4 নম্বর ড্রেসিং। তো ড্রেসিং এখানেই করাচ্ছে, আমাদের যে ফ্যাক্টরি আছে সেখানেই। ওই জামাই এসেছে, জামাই এসে এখানে ড্রেসিং করাচ্ছে। এরপর আর ড্রেসিং করতে হবে না, মনে হচ্ছে একবারে সেলাই কেটে দেবে। কিচ্ছু হবে না, তুলার সাথে এর সম্পর্ক নেই। দেখলে তুলাটা দেওয়ার অর্থ এই যে কাঠে যাতে আপনার না লাগে, কাঠে যাতে না লাগে। গলার মালা ওটা তো আপনার যাতে হাই প্রেশার না হবে, এই জন্য। এই জায়গাটা কি ব্যথা হয়? ওটা ব্যথা হবে, এই যে পাটা সোজা থাকলে মানে স্ট্রেট থাকে কলমের মতো, পা ব্যথা হবে না। আচ্ছা, আঙুল বুড়ো আঙুল এইটা। এটা কতদিন থাকবে জামাই? এটা তো 1 মাস নিয়ম, ডাক্তারের কাছে শুনে আমি তারপর বলবো। ওখানে ড্রেসিং শেষ হয়ে গেছে, আমরা আবার চলে আসলাম আমার বড় ভাইয়ের বাড়িতে। এখানে আমার আম্মা এসেছে, আম্মার সঙ্গে দেখা করার জন্য আমি মনি চলে এসেছি। সবাই মিলে এখানে বসে হাসি ঠাট্টা আর কি গল্প এগুলো হচ্ছে। এই যে রেডিওটি দেখতে পাচ্ছেন, এটা অনেক দিনের পুরনো, প্রায় 70 দশকের হবে এই রেডিওটা। তো আমার আব্বার ছিল এই রেডিওটা, আমরাও গান শুনতাম, আবৃত্তি এগুলোকে রেকর্ডিং করে রাখতাম। তো আমার ভাই এটাকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে এই রেডিওটাকে। এই রেডিওটা দেখে আজকে আব্বার কথা খুব মনে পড়ছে আমার। আব্বার খাটের ঠিক মাথার কাছে ছিল রেডিওটি। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।